হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়জুম। আজকে আমরা এই ভিডিওতে রাইবোজোম এবং নিউক্লিয়াসের ডিটেল স্ট্রাকচার এবং তাদের ফাংশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে আমরা কি বলি? রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। রাইবোজোম আমরা কি বলছি? প্রোটিন ফ্যাক্টরি। কারণ রাইবোজোমের মধ্যে আমাদের কি হয়? প্রোটিন তৈরি হয়। রাইবোজোম আরেকটা নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? রাইবোজোম নিউক্লিওলাস থেকে তৈরি হয়। নিউক্লিওলাস থেকে তৈরি হয়। রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোম তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে বলে একে মাইটোরাইবোজোম বলা হয়। মাইটোরাইবোজোম। সাইটোপ্লাজমে থাকে বলে একে সাইটোরাইবোজোম বলা হয়। সাইটোরাইবোজোম। এবার এই সাইটোরাইবোজোম দু রকমের হতে পারে। যখন একটা সিঙ্গেল ইউনিট হিসেবে থাকবে তখন সেটাকে মোনোরাইবোজোম বলা হয়। মোনোরাইবোজোম বলা হয়ে থাকে। আবার সাইটোরাইবোজোম যখন অনেকগুলো একসঙ্গে থাকবে তখন সেটাকে পলিরাইবোজোম বলা হয়ে থাকে। রাইবোজোম বলা হয়ে থাকে। যখন একটা এমআরএনএর উপরে অনেকগুলো তোমার রাইবোজোম যুক্ত অবস্থায় থাকবে তখন সেটাকে পলিরাইবোজোম বলা হয়ে থাকে। এমনি রাইবোজোম আবার যখন প্লাস্টিকের মধ্যে যে রাইবোজোম থাকে তাকে প্লাস্টোরাইবোজোম বলা হয়ে থাকে। এই রাইবোজোম গুলো তিন প্রকারের হয়। মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিকের মধ্যে যে রাইবোজোম থাকে সেগুলো 50S প্রকৃতির হয়। যেটা প্রোক্যারিওটিকের মধ্যে থাকে সেটা হচ্ছে তোমার 70S প্রকৃতির হয়। আর যেটা ইউক্যারিওটিকে থাকে সেটা হচ্ছে তোমার 80S প্রকৃতির হয়। 80S প্রকৃতির হয়। এবার এস জিনিসটা কি? এস জিনিসটা হচ্ছে ভেদভার্গের ইউনিট। ভেদভার্গ বিজ্ঞানী ভেদভার্গ দেখেছিল কি? ধরুন একটা সেন্ট্রিফিউগেশন টিউব। এই সেন্ট্রিফিউগেশন টিউবের মধ্যে যদি রাইবোজোমকে আমরা রাখি এবং তাকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সে ঘোরাই তাহলে দেখতে পাবে যে 50S is 50S মানে এবং 30S এর ক্ষেত্রে মানেটা হলো যে স্পিডে সেই রাইবোজোমাল ইউনিট নিচের দিকে থিতিয়ে পড়ছে, অর্থাৎ সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট S ফর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ যত স্পিডে সেই জিনিসটা নিচের দিকে থিতিয়ে পড়ছে তাকে আমরা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা এস বলছি। এই জন্য যেহেতু 50 বড় লার্জ সাবইউনিটটা তোমার 50 স্পিডে থিতিয়ে পড়ে তাই 50S মান। এর হচ্ছে কি 70S 30 স্পিডে থিতিয়ে পড়ে বলে দেখে 30S মান দেওয়া হয়েছে। এছাড়া রাইবোজোম থাকে কোথায়? রাইবোজোম থাকে এন্ডোপ্লাজম রেটিকুলাম গায়ে। এরপর রাইবোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকছে। এসব জায়গাগুলোতে রাইবোজোম বেশি থাকে। Ribosome are the granular structure first observed under the electron microscope as dense particle by George Faraday. তো জর্জ ফ্যারাডে 1953 বা 1955 যাই হোক একই ব্যাপার 1955 খ্রিস্টাব্দে প্রথম অ্যানিমাল সেলের মধ্যে বা প্রাণী কোষের মধ্যে এর পর্যবেক্ষণ করেন এবং রাইবোজোম নামকরণ করেন। তাহলে 1953 বা 55 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্যারাডে প্রথম রাইবোজোম প্রাণী কোষে দেখেন এবং নামকরণ করেন। এছাড়া রবিনসন এবং ব্রাউন এটা 1953 রবিনসন এন্ড ব্রাউন 1953 খ্রিস্টাব্দে এটা তোমার ফার্স্ট অবজার্ভ in plant cell. Robinson and Brown first observed this ribosome in plant cell, and scientist Claude 1943 first observed this ribosome. প্রথম দেখেছিল কে? First observed by Claude and first found in plant cell by Robinson and Brown, first found in animal cell by Faraday in the year 1955. They are composed of ribonucleic acid, means ribonucleic acid থাকে, RNA থাকে, and proteins, and are not surrounded by any membrane. এবং সেটা কোনো মেমব্রেন দ্বারা সারাউন্ডেড থাকছে না। একটা membraneless cell organelle is ribosome. The eukaryotic ribosomes
are 80S. S is clear, S Vedvarg or Sedgwick unit that determine the sedimentation coefficient rate of different subunit. While the prokaryotic ribosome is a 70S, each ribosome has two subunits, larger and smaller subunit. This is larger subunit, this smaller subunit. The two subunits 80S ribosome are 60S and 40S, while the 70S ribosome 50S and 30S. You can clearly see it in this ribosome. Here, S Sedgwick unit clearly explain. Sedgwick means sedimentation coefficient rate, discovered by scientist Sedgwick. That's why it's called Sedgwick unit or Vedvarg unit. Sedimentation coefficient. It is indirectly measure the density and size. When it indirectly measure the more large ribosomal subunit sediment very fast, but less size of ribosome is slowly sediment in the centrifuge tube. Both 70S and 80S ribosome are composed of two subunits, that is 70S, 50S and 30S, and 80S, 60S and 40S. Then, structure of the ribosome. The ribosome is made from complex of RNA and protein. Ribosome কি দিয়ে তৈরি হচ্ছে তোমার RNA and protein দ্বারা তৈরি হচ্ছে. Therefore, ribonucleoprotein. So why ribosome is called ribonucleoprotein? Because it is made by ribonucleic acid or RNA and proteins. Each ribosomal subunit, a smaller subunit binds with larger subunit and the mRNA pattern. This is mRNA and smaller subunit, large subunit, smaller subunit এর সঙ্গে magnesium ion দ্বারা সেটা কি হয়, সেটা binding হয়. A large subunit which binds to the tRNA, the amino acid and the smaller subunit. The large subunit bind with the smaller subunit and mRNA and also bind tRNA. Their smaller subunit has 16S subunit. The smaller subunit of prokaryotic carry 16S ribosomal RNA and 21 proteins. The larger subunit contain 23S ribosomal RNA, 5S ribosomal RNA and 34 proteins. Here, the 80S ribosome composed of 18S ribosomal RNA and 30 protein, where the 40S ribosomal subunit, 60S ribosomal subunit contain 28S ribosomal RNA, 5.8S ribosomal RNA and 5S ribosomal RNA. Here, the ribosome seen in the chloroplast and mitochondria of eukaryotic are composed of big and little subunit composed protein inside 70S particle. In case of bacteria, this is 70S ribosome. Also, in case of mitochondria and chloroplast, the ribosomal subunit is 70S particle. The ribosomes share a core structure that is similar to all ribosomes despite different size. The ribosome structure এমনই গঠন যে সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিছু ক্ষেত্রে এক্সেপশন সেটা হতে পারে. The ribosomes share core structure that the two subunits fit together and work as a translator led the mRNA. In case of central dogma, the DNA produced in DNA and the mRNA produced the two subunits together work as translate. Translate means when the DNA material is translation to produce protein into polypeptide chain. This is a polypeptide amino acid bind and produce polypeptide chain due to the protein synthesis. During protein synthesis, many ribosomes attach to the mRNA and form a polyribosome. Poly means many ribosome. Metallic ions like magnesium, calcium and manganese, etc. are required for the synthesis of ribosome. What is the ultrastructure of ribosome? This is the ultrastructure where this is 30S ribosomal subunit, this is 50S ribosomal subunit. The 30S ribosomal subunit contain head, base and cleft platform, whereas the 50S ribosomal
unit contain the rich valley and stalk. When this in the presence of magnesium ion, they will combine and produce this ribosomal R unit. Okay, this is the monomer and this is dimer. This is dimer. The ribosome also contain 3 sites for protein synthesis. That is E site. In A site means during protein synthesis, the new amino acid are attached to the A site. P site means where the amino acid join each other by peptide bond and form a polypeptide chain. And E site, after polypeptide chain formation, the amino acid removed from the chain and exit out before exit. What is the function of ribosome? The ribosome is a protein factory of the cell. That means the total protein is produced by ribosome. The ribosome is a complex molecular machine found within all living cells. প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু রাইবোজোম রয়েছে, একটা পর্দাবিহীন কোষ অণু that produce protein synthesis during translation. So it's called protein factory of the cell. Ribosome link amino acid together in order specific mass. Amino acid গুলো polypeptide chain formation হচ্ছে. Polypeptide chain is sequence of amino acid joined by peptide bond. Ribosome act catalyze. This is called ribozyme. Sometimes ribosome act as enzyme. That is called catalysis. That is called ribozyme. Means when in case of nucleotide of ribosome, the 2 and 3 number carbon, 1, 2, 3, both carry hydroxyl groups. In the presence of hydroxyl group in 2 number carbon, it makes the ribosome into polar, and it binds to different other molecule, act as like enzyme. This is called ribozyme. The nascent polypeptide chain is protected from the activity of protein digestive enzyme. This nascent polypeptide means this. Suppose this is DNA, this is mRNA, and this mRNA will bind and produce a polypeptide chain. This is a polypeptide chain. Protein already in the cytoplasm have been organized by ribosome, are used in the cytoplasm. The bound ribosome protein transfer to cell. The ribosome produce protein and present in the cytoplasm or transfer out of the cell. What is the major function of ribosome? The major function of ribosome is to produce protein. Other than protein is secretory protein, enzyme also produce. রাইবোজোমাল আরএনএ কে সঞ্চয় করে রাখে, এটি স্নেহ পদার্থ বিভাগে সাহায্য করতে পারে। চলো আমরা আলোচনা করছি এবার নিউক্লিওলাস নিয়ে। তো নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস হচ্ছে আমাদের লার্জেস্ট সেল অর্গানেলস। লার্জেস্ট সেল অর্গানেল অর্গানেলস বলা হয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস প্রথম তোমার আবিষ্কার করেছিল কে? নিউক্লিয়াস আবিষ্কার করেছিল বিজ্ঞানী লিউয়েনহক। প্রথম ফিশ আরবিসিতে প্রথম নিউক্লিয়াস, মাছের যে লোহিত চক্ররেখা তার মধ্যে নিউক্লিয়াস খুঁজে পেয়েছিল। এরপর রবার্ট ব্রাউন
1831 এ নিউক্লিয়াস পায় কোথায়? রুট অফ অর্কিড। রুট অফ অর্কিড, অর্কিডের মূলে তোমার প্রথম এই নিউক্লিয়াসকে দেখতে পেয়েছিল। এরপর ফন্টানা 1781 এ তোমার আবিষ্কার করলো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আবিষ্কার করলো। স্ট্রাসবার্জার প্রথম নিউক্লিওপ্লাজম সম্পর্কে আলোচনা করলো। এরপরে ফ্লেমিং প্রথম ক্রোম্যাটিন সম্পর্কে আলোচনা করেছিল। ক্রোম্যাটিন সম্পর্কে আলোচনা করলো কে? ফ্লেমিং। এরপর যে হ্যামারলিং প্রথম নিউক্লিয়াসকে বংশগত হেরিডিটারি ইউনিট, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে প্রথম আলোচনা করলো, হেরিডিটারি ইউনিট হিসেবে। তাহলে প্রথম তোমার নিউক্লিয়াস দেখেছিল অ্যান্টন ভন লিউহোক, সেটা 8-20 মধ্যেকার মাসের 8-20 মধ্যে। তারপর রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে অর্কিডের মূলে প্রথম তোমার নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেছিল। এরপরে ফন্টানা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসকে দেখতে পেল। স্ট্রাসবার্জার নিউক্লিওপ্লাজম সম্পর্কে প্রথম ধারণা দিল। ফ্লেমিং প্রথম ক্রোম্যাটিন পর্যবেক্ষণ করলো। যে হ্যামারলিং বললো যে নিউক্লিয়াস হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এবার নিউক্লিয়াস কি নিয়ে আমাদের তৈরি হয় এটা আমাদেরকে জানতে হবে। তারপর দেখুন নিউক্লিয়াসের কেমিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠন বলতে আমরা বলি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ 9 to 12%, যেখানে এখানে ক্ষারীয় প্রোটিন, অর্থাৎ এখানে তোমার বেসিক প্রোটিন থাকছে তোমার 15%। এটা তোমার এনজাইম থাকবে। তারপর হচ্ছে কি এনজাইম থাকছে নিউট্রাল প্রোটিন থাকে 5%, 65%। তারপর সেখানে 5% আর 5% থাকছে আরএনএ, ডিএনএ থাকছে 12%, আর 5% থাকছে আরএনএ থাকবে। এখানে সাথে খনিজ লবণ বলতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি এর মধ্যে। ডিএনএ আছে 12%, আরএনএ থাকে 5%, বেসিক প্রোটিন 15%, এখানে সব নিউট্রাল প্রোটিন 65% থাকছে। বিভিন্ন এনজাইম থাকবে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ ইত্যাদি, এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আয়ন নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকবে। এরপর আমরা বলি নিউক্লিয়াস এট এ সেল অর্গানেলস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াসকে ডেসক্রাইব করেছিল 1831 খ্রিস্টাব্দে। কোথায় সেটা আবিষ্কার করেছিল কি? রুট অফ অর্কিডের মূলে আবিষ্কার করেছিল। Later the material of the nucleus is stained by the basic dye and given the name chromatin by Fleming. তারপরে ফ্লেমিং কি করেছিল? এর নাম ফ্লেমিং না প্রথম ক্রোমাটিন নাম দিয়েছিল যখন সেটাকে একটা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করেছিল। The interphase nucleus had highly extended and elaborate nucleoprotein fiber called chromatin. যখন ইন্টারফেজ আসে মানে যখন তোমার সেলটা ডিভিশন হচ্ছে, যেমন G1, S এবং G2 এই তিনটে ফেজ নিয়ে হচ্ছে ইন্টারফেজ দশা। তো ইন্টারফেজ দশায় এই ক্রোমোজোম গুলি কি থাকছে অনেক বেশি তোমার ইলাবোরেট হয়ে থাকছে এবং এক্সটেন্ড বিস্তার হয়ে থাকছে। নিউক্লিয়ার ম্যাট্রিক্স and one or more spherical bases called nucleoli. The nucleation protein nucleoli. Electron microscopy has revealed that a nuclear envelope which consists of two parallel membranes with space between 10 to 15 nanometer. তাহলে বলছে নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে দুটো মেমব্রেন রয়েছে, একটা আউটার মেমব্রেন, আর ইনার মেমব্রেন, আর মধ্যটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস বলা হয়ে থাকে। তো বাইরের প্রতিটি পর্দা এর 62 পর্দা ডায়ামিটার 60 to 90 অ্যাংস্ট্রম
in diameter. Inner membrane তাও 60 to 90 অ্যাংস্ট্রম in diameter. But যে পেরিনিউক্লিয়ার স্পেসটা রয়েছে সেটা হচ্ছে 100 to 500 অ্যাংস্ট্রম in diameter. The outer membrane হচ্ছে 60 to 90 অ্যাংস্ট্রম in diameter, inner membrane 60 to 90 angstrom diameter, but the perinuclear space is 100 to 500 angstrom. And the nuclear pore is present. It also nuclear pore. এই যে নিউক্লিয়ার ছিদ্র যেটা বলছি নিউক্লিয়ার পোর, এই নিউক্লিয়ার পোর যেটা এখানে বড় করে দেখানো হয়েছে স্ট্রাকচারটা নিউক্লিয়ার পোর, যেটা কোনো ট্রান্সপোর্টার প্রোটিন এখানে থাকে। এই নিউক্লিয়ার পোরের সাইজ হচ্ছে 300 to 500 angstrom হয়। নিউক্লিয় পর্দার বাইরের দিকে তোমার রাইবোজোম যুক্ত থাকে এবং এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোজোম সংলগ্ন থাকে। নিউক্লিয় পর্দার বাইরে বহিঃপর্দার গায়ে তোমার রাইবোজোম থাকবে, আর কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। The outer membrane usually remain continuous with the endoplasmic reticulum and also bears ribosome on it. তাহলে নিউক্লিয়াসের যে বাইরের পর্দা রয়েছে সেই বাইরের পর্দাটা কি? বাইরের পর্দাটা হচ্ছে কন্টিনিউয়াস হয় কার দ্বারা? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা, এবং তার মধ্যে কি থাকবে? তার মধ্যে তোমার রাইবোজোম গুলো যুক্ত অবস্থায় থাকবে। At a member place of nuclear envelope is interrupted by minute pore which form its fusion of its two membranes. These nuclear pores are the passage through which movement of RNA protein molecules takes place in both directions between nucleus and cytoplasm. তাহলে নিউক্লিয় পর্দার প্রধান কাজ হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে সেপারেট রাখা। এবার দুটো নিউক্লিয় পর্দা পরস্পরের সঙ্গে ফিউজ হওয়ার ফলে এই নিউক্লিয়ার পোর বা ছিদ্রগুলো তৈরি হচ্ছে, যার মাধ্যমে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে তোমার এই পোরের মাধ্যমে ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি ট্রান্সফার আদার সাবস্টেন্স গুলো ট্রান্সফার হয়। নর্মালি দেয়ার ইজ অনলি ওয়ান নিউক্লিয়াস পার সেল। তাহলে একটা কোষে একটাই মাত্র নিউক্লিয়াস থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিউক্লিয়াসে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে। যেমন ধরুন নর্মালি সিঙ্গেল নিউক্লিয়াস ইন এ সেল, বাট ইন কেস অফ প্যারামিশিয়ামের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস থাকে, একটা মাইক্রোনিউক্লিয়াস, একটা ম্যাক্রোনিউক্লিয়াস থাকে। মাইক্রোনিউক্লিয়াসের কাজ হচ্ছে অংশগ্রহণ করা, ম্যাক্রোনিউক্লিয়াসের কাজ হচ্ছে তোমার ডাইজেশন অর্থাৎ পরিপাকে অংশগ্রহণ করা। এছাড়া তোমার ওপালিনের মধ্যে তোমার অনেকগুলো বহু নিউক্লিয়াস থাকতে পারে। তো বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলা হয়, এবং বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলা হয়। সিনসাইটিয়াম বলা হয়ে থাকে। Normally there is only one nucleus. Variation in members of nuclei are frequently observed. Can you recollect name of organisms that have more than one nucleus per cell? তাহলে আমরা প্যারামিশিয়াম এক্সাম্পল দিলাম, আমরা ওপালিনার এক্সাম্পল দিলাম। Some mature cells even lack nucleus. কোন কোষে আবার নিউক্লিয়াস নাও থাকতে পারে, যেমন এরিথ্রোসাইট, আমাদের লোহিত রক্তকণিকা যেটা বাইকনকেভ শেপ হচ্ছে, তার মধ্যে কোনো নিউক্লিয়াস, কোনো মাইটোকন্ড্রিয়া, কোন সাইটোস্কেলেটন, কোন সেন্ট্রোজোম কিছু থাকবে না। আবার কিছু সিভ টিউব প্রাণীদের উদ্ভিদের ক্ষেত্রে যে সিভ টিউব রয়েছে অর্থাৎ নালীকোষ রয়েছে ফ্লোয়েমের মধ্যে, তার মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। Would you consider these cells as living? Yes, because they perform essential life function and part of the living organism. যাদের নিউক্লিয়াস থাকে না তারা কি তুমি মানে লিভিং সেল হিসেবে ধরো? ডেফিনেটলি, কারণ তাদের মধ্যে যে জীবন ধারণের জন্য নরমাল বায়োলজিক্যাল ফাংশন গুলো হতে থাকে। এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজম হচ্ছে কি? নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধস্বচ্ছ তরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। নিউক্লিওপ্লাজমের মধ্যে কন্টিনিউয়াস নিউক্লিয়াস থাকছে এবং ক্রোমাটিন থাকছে। নিউক্লিয়াস ক্রোমাটিন নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকছে বা ভাসমান অবস্থা থাকছে। The nuclei are spherical structure present in the nucleoplasm. তাহলে নিউক্লিওলাইট হচ্ছে একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার নিউক্লিয়াসের মধ্যে থাকছে, নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকছে। With the rest of the nucleoplasm, as it not a membrane boundary structure, nucleoplasm is not a membrane boundary structure. It is a site for active ribosomal RNA synthesis. রাইবোজোমাল RNA কোথায় সিনথেসিস হচ্ছে? এটা নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে
সেটা দেখতে পাওয়া যাচ্ছে। লার্জার অ্যান্ড মোর নিউমারাস নিউক্লিয়াই প্রেজেন্ট ইন সেল অ্যাক্টিভলি ক্যারিং প্রোটিন সিনথেসিস। যে সমস্ত ক্ষেত্রে বড় এবং অনেকগুলো তোমার নিউক্লিয়াই থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, অ্যাক্টিভলি প্রোটিন সিনথেসিস প্রসেসটা হচ্ছে। তো এই নিউক্লিওপ্লাজমকে আমরা ক্যারিও লিম্ফো বলে থাকি। ক্যারিও, যেখানে ক্যারিওটা পাবে, ক্যারিও কথাটা পাবে বুঝে নেবে সেটা হচ্ছে নিউক্লিয়াস রিলেটেড। ক্যারিও মিনস এখানে ক্যারিও লিম্ফ। যেমন দেখো প্রোক্যারিওটস, ইউক্যারিওটস, মেসোক্যারিওটস সবগুলো কি নিউক্লিয়াসের ভিত্তি করে ভাগ হচ্ছে। তারপর এখানে বলছে যে এই যে নিউক্লিওপ্লাজম ক্যারিও লিম্ফ বলছি আমরা, সেখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয় জালিকা থাকলো। এছাড়া কি রয়েছে এর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, ফসফোপ্রোটিন রয়েছে, ফসফোপ্রোটিন, হিস্টোন রয়েছে, ডিফারেন্ট এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, যেমন আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, different এনজাইম রয়েছে, ডিফারেন্ট এনজাইম রয়েছে। তাছাড়া সাধারণত কি রয়েছে আমাদের এনজাইমের মধ্যে রয়েছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এটসেট্রা। খনিজ লবণের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রেজেন্ট থাকছে। এবার এই যে নিউক্লিওপ্লাজমের যে অংশটি আম্লিক প্রোটিনের সূক্ষ্ম ফাইবার দিয়ে গঠিত ক্রোমাটিন গঠন হিসেবে কাজ করে তাকে বলে নিউক্লিয়ার ম্যাট্রিক্স। তাহলে নিউক্লিয়ার প্লাজমের যে অংশটা তন্তুযুক্ত হয়ে নিউক্লিয়ার ম্যাট্রিক্স তৈরি করে তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ম্যাট্রিক্স, বলা হচ্ছে নিউক্লিয়ার ধাতু হিসেবে কাজ করে। এরপরে চলে আসছে you may recall that the interphase nucleus has a loose and distinct network of nucleoprotein fiber called chromatin। তাহলে একটা যে নিউক্লিয়াসকে দেখি আমরা, নিউক্লিয়াসের মধ্যে কোষ্ঠক ম্যাট্রিক্স হলো, তারপর বলছে কি হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে থাকবে distinct network of nucleoprotein fiber called chromatin। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি নিউক্লিয়াস থাকলো এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলো, সেগুলো হচ্ছে নিউক্লিওপ্রোটিন বা ক্রোমাটিন। But during different stages of cell division, such structure chromosomes in place of the nucleus. Chromatin contain DNA and some basic proteins called histone। তাহলে ক্রোমাটিনের মধ্যে কি, ক্রোমাটিনের মধ্যে ডিএনএ রয়েছে এবং বেসিক প্রোটিন হিস্টোন রয়েছে। Some non-histone protein also are in, কিছু non-histone protein থাকবে। A single human cell has approximately 2 or more long thread of DNA distributed among 46 chromosome। 46টা ক্রোমোজোমের মধ্যে কি থাকছে, 2 মিটার লং ডিএনএ থাকছে। অর্থাৎ আমাদের যে শরীরের একটা কোষ রয়েছে, সেই কোষের একটা ডিএনএ সাইজ হচ্ছে তোমার মোটামুটি 2 মিটার লং, এবং এটা হচ্ছে 2 মিটার লং। These are the details of class 12। এবার আমরা বলি একটু তোমার নিউক্লিওলাসের অ্যাক্টিভ স্ট্রাকচার। এবার নিউক্লিয়াস যখন আমরা পড়তে যাচ্ছি, নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস হচ্ছে কি, নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে ঘন অংশটাকে আমরা বলছি নিউক্লিওলাস। এই নিউক্লিয়াস হচ্ছে প্রথম ফন্টানা 1780 খ্রিস্টাব্দে ফন্টানা আবিষ্কার করেছিল নিউক্লিওলাসকে। ফন্টানা 1781 আবিষ্কার করেছিল, এবং একে বলা হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে নর। নর কথার অর্থ হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এখানে নিউক্লিওলাস থেকে তোমার রাইবোজোমাল আরএনএ তৈরি হয়। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, একে নর বলা হয়ে থাকে। এবার এই যে নিউক্লিয়াসের 4টে অঞ্চল রয়েছে। প্রথম অঞ্চল হচ্ছে অ্যামরফাস রিজিয়ন, অর দিস ইজ পার্টস অফ অ্যামরফাস। 1 নম্বর পয়েন্ট ম্যাট্রিক্স রিজিয়ন অর পার্টস অফ অ্যামরফাস। এটা কি হচ্ছে, এটা মেড বাই প্রোটিন, এটা ধাত্র কি মেড বাই প্রোটিন দিয়ে এই ধাত্রটা তৈরি হচ্ছে। এরপর হচ্ছে গ্র্যানুলার রিজিয়ন। Granular region is granular ribosomal precursor. This granular region, ribosome তৈরি করে, রাইবোজোম।
Then 5' erosion, that RNA fibrils are present here. Perinuclear chromatin, এই যে ফাইবার, এই ফাইবারগুলো দু রকমের হয়। যখন ফাইবারগুলো পরিস্থিতিক অবস্থান করবে তখন সেটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার, পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন। আর যখন ভিতরের দিকে অবস্থান করে তখন সেটাকে বলা হচ্ছে কি অন্তঃনিউক্লিয়ার বা ইন্টারনিউক্লিয়ার ক্রোমাটিন। তাহলে ফাইবার রিজিয়ন গুলো হলো ক্রোমাটিন, নিউক্লিয়ার আর ক্রোমাটিন। ক্রোমাটিন বলা হয়। এটা তোমার রয়েছে কি ক্রোমাটিন অঞ্চল, যেটা বললাম ক্রোমাটিন অঞ্চল। ক্রোমাটিন মিন্স দিস ইজ perinuclear chromatin and internuclear chromatin. This is fibular portion, not fibular portion. This is chromatin and fibular portion. Fibular portion is called nucleolemma. You understand? Fibular portion के हमरा nucleolemma बोले थाकी, nucleolemma বলা হয় থাকে। এবার এই নিউক্লিয়ার পঞ্চাশ থেকে এখানে কিছু অনেকগুলো গ্র্যানুলার থাকে, গ্র্যানিউলস থাকে, যেগুলো 50 থেকে 80 অ্যাংস্ট্রম পুরু বিভিন্ন গ্র্যানিউলস এখানে প্রেজেন্ট থাকে। গ্র্যানিউলস গুলো প্রেজেন্ট তন্তু থাকে, এগুলো আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, সমূহ দ্বারা দান উৎপাদন করতে হয়। এর তিনটি অংশ, ফার্স্ট ম্যাট্রিক্স, ফার্স্ট অ্যামরফোসা রিজিয়ন, গ্র্যানুলার রিজিয়ন, ফাইবুলার রিজিয়ন এন্ড তোমরা হচ্ছে ক্রোমাটিন রিজিয়ন। যেখানে বাইরের দিকের ক্রোমাটিন গুলো পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন, ভিতর দিয়ে ক্রোমাটিন গুলোকে আমরা বলছি ইন্ট্রানিউক্লিয়ার ক্রোমাটিন বলা হয়। তাই এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে মানে রাইবোসোমাল আরএনএ তৈরি করতে সাহায্য করা। এবার আমাদের যে ক্রোমাটিন রিজিয়ন রয়েছে, যেটা আমরা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন বলি, ইউক্রোমাটিন গুলো এর কিছু ডিফারেন্স হচ্ছে ইউক্রোমাটিন and heterochromatin. Chromatin, তাহলে ইউক্রোমাটিন হচ্ছে যেটা এগুলো হচ্ছে এগুলো সূক্ষ্ম 10 to 30 ন্যানোমিটার ইন সাইজ হচ্ছে, যেখানে এরা হচ্ছে 100 ন্যানোমিটার ইন সাইজ। এরা বিয়ার করছে অ্যাক্টিভ জিন, ইউক্রোমাটিন বিয়ার অ্যাক্টিভ জিন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ জিন, ইনঅ্যাক্টিভ জিন। ইন্টারফেজ দশা যখন ইন্টারফেজ দশা দেখবে হবে ইউক্রোমাটিন গুলো লাইটলি স্টেইনড, বাট হেটারোক্রোমাটিন ডার্কলি স্টেইনড, বাট ইন সেল ডিভিশন ফেজ, সেল ডিভিশন হবে তো এটা হচ্ছে তোমার ডার্কলি স্টেইনড। তাহলে ইউক্রোমাটিন গুলো ডার্কলি স্টেইনড হবে, এটা হচ্ছে লাইটলি স্টেইনড হবে, জাস্ট অপোজিট, লাইটলি স্টেইনড হয়। Every chromosome visible on dividing cells essentially has primary constriction of centromere region on the side of which disc-shaped structure called kinetochore. তাহলে এই যে আমাদের সেন্ট্রোমিয়ার রিজিয়ন, সেন্ট্রোমিয়ার থেকে তোমার 6 থেকে 8টা মাইক্রোটিউবুল এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই 6 থেকে 8টা মাইক্রোটিউবুলকে একসঙ্গে বলছি আমরা কাইনেটোকর, যেখানে তোমার যখন কোষ বিভাজনের সময় বেমতন্তুগুলো এই কাইনেটোকরের সঙ্গে যুক্ত হয়। Centromere holds two chromatid. This is one chromatid and another chromatid of a chromosome. Based on the position of centromere, chromosomes are divided into metacentric, submetacentric, actocenterocentric. This is centromere when centromere present at the middle portion, that is called metacentric. When the centromere present near the middle, that is submetacentric. When centromere present near the end of the chromosome, that is called acrocentric. When centromere present at the end portion, that is called telocentric chromosome. Sometimes a few chromosomes have non-staining secondary constriction at constant location. This gives the appearance of a small fragment called satellite. তো প্রত্যেকটা ক্রোমোজোমের পিছনের দিকে থাকছে স্যাটেলাইট থাকছে, স্যাট ক্রোমোজোম
বলা হয়ে থাকে। এসব স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট থাকার জন্য এই ক্রোমোজোমগুলোকে আমরা স্যাট ক্রোমোজোম বলে থাকি। তো আশা করি তোমরা এই নিউক্লিয়াস সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।